সরকার থেকে সবুজ সংকেত আগেই পেয়েছে বোর্ড। তাতে দুপুরে 17 পরিচালক সভা করে নিলেন কঠিন সিদ্ধান্ত। আইসিসিকে জানানো হলো নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ দল। বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় সব ম্যাচ আয়োজনের অনুরোধ করা হয়েছে। এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষা। এদিকে বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, আপনার প্রতিবেদনে বেশ কিছু বিষয় উঠে এসেছে। আজকের এই গুরুত্বপূর্ণ সভা থেকে তো গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্ত এসেছে। তার মধ্যে এই যে বিসিবির এই অবস্থানে ভারতীয় বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা? দেখুন, এটা তো ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানানো হয়নি, জানানো হয়েছে আইসিসিকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো যোগাযোগ হয়নি, হবেও না। হ্যাঁ, হতে পারত যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা জবাব চেত যে কেন মুস্তাফিজকে এইভাবে বাদ দেওয়া হলো, কেন মুস্তাফিজকে রাখা গেল না, চেষ্টা করা হলো না, সেই বিষয়ে একটা আবেদন অথবা একটা লেটার ইস্যু করতে পারত, সেটা করেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি আইসিসির কাছে যোগাযোগ করেছে এবং মুস্তাফিজের কি হয়েছে, নেওয়া হলো না কেন, নেওয়া গেল না কেন, সেই বিষয়ে না জিজ্ঞাসা করে, কারণ তাদের সাথে আইসিসি তো সম্পর্ক আবার নেই। আইসিসিকে জানানো হয়েছে মুস্তাফিজকে রাখতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএল, সেই কনসার্নটা জানিয়েছে যে ওখানে আসলে নিরাপত্তা শঙ্কা আছে, যারা বিশ্বকাপ খেলতে যাবে সেখানে নিরাপত্তা শঙ্কা থাকতে পারে, যারা কোচিং স্টাফ, তারকারা আছেন, সাংবাদিকরা যাবেন, সমর্থকরা যাবেন, সেই জন্য সে শঙ্কা জানিয়ে বাংলাদেশ দল ভারতে খেলবে না সেটা জানিয়ে দিয়েছে। এই জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আসলে কোনো ধরনের যোগাযোগ হয়নি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আইসিসির তো চেয়ারম্যান এখন জয় শাহ, যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডেরও বড় কর্মকর্তা এবং ভারতীয়, তো সেখান থেকে তারা সঠিক সিদ্ধান্ত জানাবে কিনা, কোনো রিয়াকশন দিয়েছে কিনা। আর ভারতীয় গণমাধ্যমে দেখছি, ভারতের তো বিভিন্ন এই জায়গায় ধরনের দেখছি। এই ধরনের যখন প্রতিক্রিয়া দেখানো হয় কোনো দেশ থেকে, সেক্ষেত্রে তো তারা নিজে থেকেও বিবৃতি দিতে পারে। সেই হিসাবেই প্রশ্নটি করা। আইসিসিকে চিঠি দেওয়া হয়েছে সেটি তো আমরা খবরেই জানাচ্ছিলাম। না, অবশ্যই আপনি যেটা বলছেন এটা যৌক্তিক যদি মুস্তাফিজের ইস্যুতে জানতে চাওয়া হয়। যাই হোক, এখন যে ইস্যুটা আছে, আমরা কথা বলছি, বিসিবির সাথে যোগাযোগ করছি, তারা যোগাযোগটা রাখবেন। এখন যত দ্রুত সম্ভব একটা সিদ্ধান্তে আসতে হবে, কারণ ওয়ার্ল্ড কাপের তো আর মাত্র 1 মাস সময় আছে। 7 তারিখে বাংলাদেশের ফার্স্ট ম্যাচ এবং 26 তারিখে বাংলাদেশ দল যাবে, ট্রাভেল করবে। তার মানে আপনার হাতে আর 20 দিনও সময় নেই হাতে। তার আগে একটা সিদ্ধান্ত নিতে হয়। বাংলাদেশ দল যদি কোনো কারণে বাধ্য হয় ভারতে খেলতে, তাহলে এই সিদ্ধান্তটা আসলে খুবই খারাপ হবে, কারণ বাংলাদেশের তারকারা তো ওই ধরনের সিকিউরিটি পাবে কিনা, শঙ্কা থাকবে, খেলতে পারবে কিনা, এই বিষয়গুলো আছে। আমরা আছি সাংবাদিক সিলেটে, আমরা সবসময় চেষ্টা করছি তার কাছে কথা বলতে, চেষ্টা করছি যে কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা বলতে, আসলে সিদ্ধান্ত কবে জানাবে। তবে একটা বিষয় জানিয়েছে যে এখন ফার্স্ট স্টেজে আছে, এখন একটা লেটার ইস্যু করা হয়েছে বা কথা বলা হয়েছে, এরপর যখন আইসিসি এটা ফিডব্যাক দেবে, এরপর আবারও যদি জানাতে হয় বা বলতে হয়, তখন আবারও যোগাযোগ করা হবে, যেন বাংলাদেশ কোনোভাবেই ভারতে তাদের ম্যাচ খেলবে না। এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড এইভাবেই স্ট্রং আছে, কারণ সরকার থেকেও সবুজ সংকেত পাওয়া গেছে যে কোনোভাবেই বাংলাদেশ দল এই অবস্থাতে ভারতে দল পাঠাবে না। এই জন্যই আমরা সবাই চেষ্টা করছি তত দ্রুত আপডেট পাওয়া যায়, এবং বিসিবি চেষ্টা করছে আইসিসির কাছ থেকে ফিডব্যাক পেতে। যদিও অনেক বড় একটা প্রসেস এখানে। আপনি জানেন যে 4টা দল খেলবে বাংলাদেশের সাথে, তারা কিন্তু মুম্বাই এবং কলকাতাতেই খেলবে, এবং হোটেল সব কিছু সেটাই ফিক্স করা হয়েছে, এবং 4টা দলকে শ্রীলঙ্কায় মুভ করতে হবে, শ্রীলঙ্কায় যেতে হবে, ওই 4টা দলের সাথে কথা বলতে হবে, কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। অনেক কিছু এর মধ্যে হয়তো আপাতত বলতেই পারি আমরা যে এটা 50-50 অবস্থায় আছে। হয়তো 3-4 দিন গেলে আমরা আপডেট জানতে পারবো কি হতে যাচ্ছে। নিশ্চয়ই অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে, কিন্তু এই ধরনের পরিস্থিতি কি এর আগে কখনো কোনো দেশের সাথে হয়েছে কিনা, এরকম নজির কি রয়েছে? দেখুন, এমনটা হয়নি। একমাত্র ভারত পাকিস্তান ইস্যু যখন আসে তখনই আমরা দেখি যে এই ঘটনাগুলো ঘটে, কিন্তু এছাড়া আপনি কখনো দেখবেন না অন্য দেশের সাথে হয়েছে। কিন্তু একটা শঙ্কার বিষয় আছে, বাংলাদেশ দল যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে খেলতে চাচ্ছে না বা ওখানে খেলতে চাচ্ছে না ভারতে, এই জন্য একটা টেনশন কাজ করছে। সেটা হচ্ছে যে ভারত তো বাংলাদেশে আসার কথা এই বছরের সেপ্টেম্বরে, আসবে কিনা, এবং সামনের বছর একটা এশিয়া কাপ আছে বাংলাদেশের মাটিতে। সেই সময় ভারত যদি না করে, তাহলে সেই এশিয়া কাপটা হবে কিনা, কারণ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত, এবং ভারত ছাড়া এশিয়া কাপ আপনি চিন্তা করতে পারবেন না। সেই দিক থেকে যখন বাংলাদেশ দল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা বাংলাদেশ সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারেই যাওয়া যাবে না, ভারত যদি এটাকে আবার নেগেটিভভাবে নেয়, যেমনটা পাকিস্তানের এগেনস্টে তারা নিয়েছে যে পাকিস্তানের সাথে তারা খেলবে না নিরপেক্ষ ভেন্যু সারা, তো সেই বিষয়গুলো যদি আসে তাহলে অনেক কিছু শঙ্কায় পড়ে যাচ্ছে। অনেক চিন্তাভাবনা, অনেক রাজনৈতিক বিষয় এখানে আছে, অনেক দুইটা বোর্ড এবং আইসিসির বিষয় এখানে আছে। সেই সব বিষয় তো সময়ের সাথে
মাঝে বোঝা যাবে। তবে আপাতত যে অবস্থায় আছে সেটা একেবারে অস্পষ্ট যে নেক্সট সিরিজগুলো কী হবে, এশিয়া কাপ কী হবে এবং বাংলাদেশ বিশ্বকাপে কোথায় খেলবে, হয়তো আরও কিছুদিন গেলে সেগুলো আপডেট পাওয়া যাবে। নিশ্চয়ই পাওয়া যাবে। জি, মাঝারুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ।